হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ইন এ নিউ ভিডিও। আজকে আলোচনা করব বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়ে যাওয়া টেস্ট ম্যাচটা নিয়ে, যে ম্যাচটাতে পাকিস্তান কিন্তু হেরে গেল 104 রানে। টসে জিতে মিরপুরের স্টেডিয়ামে পাকিস্তান কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তটায় তাদের কিন্তু কাল হয়ে দাঁড়ালো। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে এবং ব্যাট করে তাদের 413 রানের একটা টার্গেট সেট করে। ভালো রান করে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তিনি করেন সেঞ্চুরি, এবং মমিনুল হক। পিছিয়ে থাকেননি মুশিভাই অর্থাৎ মুশফিকুর রহিম, তিনিও বেশ 50+ একটা রান করেন এবং 413 রানের একটা বিশাল টার্গেট সেট করে দেয়। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ফার্স্ট ইনিংসে 5 উইকেট নেন এবং সাইন্স আফ্রিদি নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নামলে পাকিস্তান 386 রান করেন। প্রথম ম্যাচ খেলতে নামা ওপেনার আজান আভিস, তিনি করেন সেঞ্চুরি, এবং আরও এক ডেবিউটান আবদুল্লাহ ফজল, তিনিও করেন 50+ একটা রান। অনেকদিন পর টেস্ট টিমে চান্স পাওয়া ইমামুল হকও করেন 45 রানের একটা ইনিংস। বাংলাদেশের হয়ে ভালো বল করেন বোলাররা এবং মেহেদী হাসান মিরাজ নিয়ে নেন 5 উইকেট। 386 রান তারা পাকিস্তান বোর্ডে তোলে। সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নামে এবং ব্যাট করতে নামলে তারা 240 রান করতে পারে এবং 9 উইকেটে তারা ডিক্লেয়ার করে দেয়। কারণ মাঝখানে ম্যাচে বেশ কিছুটা সময় বৃষ্টির জন্য ম্যাচ বিঘ্নিত হয়েছিল এবং কিছুটা সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য বাংলাদেশ বুদ্ধি করে 240 রান করেন এবং 9 উইকেটে তারা ডিক্লেয়ার করে দেন। ভালো ব্যাট করেন কিন্তু আবার মমিনুল হক এবং ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। জবাবে ব্যাট করতে নামলে সেকেন্ড ইনিংসে তারা 104 রানে হেরে যায় পাকিস্তান। ডেবিউটান আবদুল্লাহ ফজল ছাড়া 50+ গন্ডি কেউই কমপ্লিট করতে পারেনি। তাদের কিন্তু ব্যাটসম্যান অনেক ছিল, রিজওয়ান থেকে শুরু করে সান মাসুদ, আরও ব্যাটার ছিল, সালমান আলী আগা, তারাও ছিলেন, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের স্পিনি ট্র্যাকে মিরপুরের মাঠে জাস্ট হেরে গেল ম্যাচটা। ভালো বল করে কিন্তু নাহিদ রানার এবারও নিয়ে নেয় 5 উইকেট। তার গতির সামনে কিন্তু একেবারে বিধ্বস্ত লাগছিল পাকিস্তানের টিমকে এবং পাকিস্তান যথারীতি 2 ম্যাচের সিরিজে একটা ম্যাচ হেরে গিয়ে এখন কিন্তু সিরিজে 1-0 পিছিয়ে গেল। বাংলাদেশ কিন্তু একটা দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিল। একটা সময় ম্যাচটা মনে হচ্ছিল কিন্তু ড্রয়ের দিকে যাচ্ছে। বাংলাদেশ বেশি না 27 রানের মতো একটা লিড নিয়েছিল এবং তাদের মমিনুল হক এবং শান্ত ছাড়া তারা কিন্তু ব্যাটাররা কিন্তু আর বেশি রান করতে পারেনি। পাকিস্তান ব্যাট করতে নামলে পাকিস্তান কিন্তু একেবারেই বিধ্বস্ত হয়ে যায় মিরপুরের স্টেডিয়ামে এবং তারা কিন্তু ম্যাচটা যথারীতি 104 রানে হেরে যায়। ওয়েল ডান বাংলাদেশ একটা অলরাউন্ড ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং ম্যাচের সেরা নাজমুল হোসেন শান্তকে নির্বাচিত করেছে। তার একটা কারণ হচ্ছে প্রথম ম্যাচে সেঞ্চুরি এবং সেকেন্ড ম্যাচে 87 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে। বাংলাদেশ কিন্তু একটা অলরাউন্ড পারফরমেন্স দেয় এবং ম্যাচটা কিন্তু ছিনিয়ে নেয়। একটা জিনিস যেটা বলতেই হবে সেটা হচ্ছে বাংলাদেশের হার না মানার লড়াই। বাংলাদেশ কিন্তু 240 রানে তাদের কিন্তু ডিক্লেয়ার দিয়ে দেয় এবং একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা কিন্তু ড্র হয়ে যাবে, কিন্তু সেখান থেকে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদরা এত সুন্দর বোলিং করে এবং সেই বোলিংয়ে কিন্তু পাকিস্তান টুকরো হয়ে যায়। 1-0 ব্যবধানে বাংলাদেশ কিন্তু জয় ছিনিয়ে নেয়। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।